গুড মর্নিং অল ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজ আমি শেয়ার করব কিভাবে চিচিঙে সবজি রান্না করতে হয়। তো দেখো, আমি চিচিঙে আলু আগে দিয়ে কেটে রেখেছিলাম, আর একদিকে কড়ায় তেল গরম করছি চিচিঙাটাকে ভাজার জন্য। তেল গরম হয়ে আসছে, এবারে চিচিঙাগুলো আস্তে আস্তে তেলের উপরে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেব। এবার সবজিটাকে নুন হলুদটাকে মাখিয়ে নেব। তো দেখো, আমার চিচিঙাটা আবার নাড়তে নাড়তে ভাজা হয়ে আসছে। এবার ওই চিচিঙাটাকে তুলে নেব। তো দেখো, তেলের উপরে আবার সেই আলু কেটে রেখেছিলাম, আলুটাকে সব আলু দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদটাকে মাখিয়ে নেব কম। দেখো, আলুটাকে বেশ ভাজা ভাজা হয়ে আসছে, এবারে তুলে নেব। এবারে কড়াই আবার তেল দিলাম। তেল দিয়ে পাঁচ ফোড়ন, লঙ্কা, জিরে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসছে, এবারে পেঁয়াজ দেব। পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে আসছে, এবারে ওর উপরে আবার টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা নাড়াচাড়া করে প্রায় গলেই গেছে। এবারে যে আগে থেকে যে আমি সর্ষের পেস্ট করে ওই নুন লঙ্কা হলুদ মিক্স করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব জলে গলিয়ে। এবার নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালোভাবে ভেজে কষিয়ে নেব। তো আমার কষানো হয়েই আসছে। তো এবারে যে ভেজে রেখেছিলাম চিচিঙা আর আলু, সেই সবজিটা ওর উপরে দিয়ে দেব। তো দিয়ে ওই মশলাটাকে ওই সবজির মধ্যে মাখিয়ে নেব। নাড়াচাড়া হয়েই আসছে। এবারে ওই সব পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল দেওয়া হয়ে দেখো, এবারে কি সবজিটা আমার ফুটতে আরম্ভ করেছে। তো হয়েই আসছে। এই পরিমাণ মতো জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিলাম, কারণ ভেজা জিরে গুঁড়ো দিলে কি সবজিতে বেশি স্বাদ আসে। আমার তো সবজি প্রায় হয়েই আসছে। তো এবার আমি সবজিটাকে নামিয়ে নেব। তো তোমরাও এইভাবে বাড়িতে চিচিঙার সবজি রান্না করবে। কমেন্ট করে জানাবে আমার রান্নাটা কীরকম হলো।